নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এবং এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং শনি, বুধ এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। এবং ঠিক এই কর্কট রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু চন্দ্র দ্রুত গ্রহ, সেই কারণে দ্রুত গ্রহ হওয়ার কারণেই বিভিন্ন রাশিতে 2.5 দিন করে অবস্থান করে একটা রাশিতে। সেই কারণে এর ফলে যেটা উঠে আসছে, কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং মান সম্মান ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এবং বিশেষ করে আপনাদেরই রাশিতে বৃহস্পতি 2 জুন অর্থাৎ 2 তারিখেই কিন্তু প্রবেশ করে যাবে তুঙ্গস্থ অবস্থায়, আনন্দের জায়গা, এবং যেটি শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটাবে, যেটি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। কারণ কি, যেই না রাশিভাবে প্রবেশ করা মানেই পঞ্চম এবং নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি। সপ্তম ভাবে প্রত্যেক গ্রহের দৃষ্টি থাকেই, কিন্তু এই যে পঞ্চম নবম ভাবের উপরে দৃষ্টি পড়া মানে রাশি 1, 5, 9-এর নির্দেশক হয়ে যাওয়া, যেটি বিশেষ করে কোন ভাবগুলোকে দেখার কারণেই একটা ত্রিভুজ তৈরি হবে। এই কোন ভাবগুলোকে দেখার কারণেই শুভ প্রভাবটি উঠে আসবে। কারণ এমনিতেই আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতির আনন্দের জায়গা, যারা বিশেষ করে নতুন চাকরির সন্ধান করছেন, এই মাসের মাঝামাঝি সময় থেকে বা পুরো মাত্রায় কিন্তু এই মাসটায় ক্ষেত্রে শুভ ফল বা শুভ ভালো সুযোগ কিন্তু আসবে। কারণ কি, দেখুন, কর্মভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে, এবং যে কর্মপতি গ্রহই হচ্ছে মঙ্গল, এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি গ্রহ। তাহলে বৃহস্পতি এমনিতে ভাগ্যপতি গ্রহ, পূর্ণ দৃষ্টি ভাগ্যভাবের উপরে থাকবে। এতদিন শনিদেব আপনাদের ভাগ্য নির্ধারণ করেছিল, কারণ শনিদেব ওখানে অবস্থান করছে। শনিদেবের উপরেই যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়বে, যদি যার ক্ষেত্রে শনিদেব নেতিবাচক ফল প্রদান করছিল, তার ক্ষেত্রে এখন থেকে কিন্তু শুভ ফল প্রদান করবে। কারণ বৃহস্পতির সঙ্গে শনির শুভ সম্পর্ক, এবং ভাগ্যপতি গ্রহ ভাগ্যের জায়গায় দৃষ্টি প্রদান, যা আপনাদের ক্ষেত্রে ভাগ্যের চমক এবং নতুন নতুন সুযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ মঙ্গল এই জায়গায় অবস্থান করবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ থেকে পূর্ণ দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে দেবে। তাহলে এখানে ভাগ্যপতি কর্মপতির সংযোগ লগ্নভাবে ঘটছে বা রাশিভাবে ঘটছে, যা আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করবে। যাবতীয় দিক দিয়ে ওই সময়টা তো আপনারা শুভ ফল পাবেনই, তাছাড়া বৃহস্পতি ভাগ্যপতি হিসেবে আপনাদের রাশিভাবে অবস্থান করার কারণেই পূর্ণভাবেই কিন্তু আপনাদের শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। যেমন দেখবেন, ব্যবসায়ীদের নতুন কোনো প্রকল্পের বিনিয়োগ করে বড় সড়ো লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন বিশেষ করে। এবং 2 জুনের পর থেকেই আপনার আর্থিক উন্নতির যোগ অত্যন্ত জোরালো হবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। এবং এরপরে চলে আসছে, দেখুন, অর্থ ভাব। কারণ অর্থভাবেই
কেতু অবস্থান করলো অর্থপতি গ্রহই কিন্তু আপনাদের একাদশভাবে মাসের 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে, দ্বাদশভাবে যাবে। কিন্তু যেহেতু একাদশভাবে অবস্থান করছে আপনাদের রবি, শুভকারক গ্রহ, যেটি বিশেষ করে 2 জুন আবার প্রবেশ করবে আপনাদের রাশিতেই বৃহস্পতি, ধনকারক গ্রহ, এবং উচ্চস্থ হচ্ছে, যা আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবেই। হ্যাঁ, কারণ যেহেতু ভাগ্যপতি গ্রহ, এবং পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ বড় অঙ্কের আর্থিক সাফল্য কিন্তু নিয়ে এসে দিতে পারে। এবং যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন তারা কিন্তু পূর্ণ মাত্রায় শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা। কারণ যারা শেয়ার ট্রেডিং করেন, কারণ বৃহস্পতিও ধনকারক গ্রহ পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড থাকছে, যা শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং রবিও একাদশভাবে অর্থপতি গ্রহ যেখানে অবস্থান করার কারণেই আর্থিক সাফল্য কিন্তু প্রদান করবে। 15 তারিখের পরে দ্বাদশভাবে গমন করবে। দ্বাদশভাবে অর্থপতি থাকা মানেই কিছু না কিছু কারণে আপনার আর্থিক খরচ করাবেই, এবং ওটি 15 তারিখের পরে ব্যয়বৃদ্ধি যে কোনো পরিমাণে, হয়তো ওখানে যেহেতু দ্বাদশভাবে থাকার জন্য ষষ্ঠভাবে দৃষ্টি দেবে, শারীরিক অসুস্থতার কারণে বা পারিবারিক কারণে কিছু না কিছু আর্থিক ব্যয় কিন্তু নিয়ে আসবে। এবার এই যে গ্রহগুলো যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, নক্ষত্রের মাধ্যমে যে ফলগুলো উঠে আসার সম্ভাবনা, জাতক দেখবেন ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির হবেন। কারণ বৃহস্পতির মতো শুভকারক গ্রহ যেহেতু আধ্যাত্মিক কারক গ্রহ, সে কারণে ধার্মিক এবং সৎ, নিষ্ঠাবান প্রকৃতির করে তুলতে পারে আপনাকে। জাতকের মধ্যে গতিশীলতা থাকবে, তা ভেতরে ভেতরে, এবং পড়াশোনার প্রতি আগ্রহ এবং মন কিন্তু আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, যেহেতু বৃহস্পতি রাশিভাবে থাকার কারণে। কর্তব্য ধর্ম পালনে আপনি কিন্তু যত্নশীল হতে পারবেন। ভাগ্য উন্নতি করার প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু চলে আসবেই। সংসার জীবনে সুচতুরভাবে আপনি সম্পন্ন করতে কিন্তু পারবেন বা সক্ষম হবেন, এবং অনেকের দ্বিবিবাহের যোগ সৃষ্টি করবে, এবং বিবাহের যোগও কিন্তু সৃষ্টি হবে। যারা বিশেষ করে হাতের কাজে বা কারিগরি বিদ্যায় দক্ষতা লাভ, তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটবেই। এবং এরপরে চলে আসছে দেখুন শিক্ষাক্ষেত্র। দেখুন আপনাদের প্রাথমিক শিক্ষাটা চতুর্থ ভাব, যেটি চতুর্থ ভাব আপনাদের তুলা রাশি, এবং পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশ। এমনিতেই বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, এবং পঞ্চম পতিও সেও কিন্তু কর্মভাবে এবং লাভভাবে এই মাসে কিন্তু থাকছেই। সেই কারণে বিদ্যাক্ষেত্র কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এমনিতেই বৃহস্পতি আপনাদের উচ্চশিক্ষার কারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ, সে কিন্তু রাশিভাবে থাকছে। তাই এদের অবস্থান বা গোচরে শুভ, যা বৃহস্পতি রাশিভাবে পড়াশোনায় মনোসংযোগ ফিরাবেই। যেগুলো আগে যারা মনোসংযোগ করতে পারছিলেন না, এই সময় কিন্তু মনোসংযোগ কিন্তু বাড়বে। উচ্চশিক্ষায় আশাতীত লাভ এবং ফলাফল কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসবে। এবং বিশেষ করে এই মাসের ক্ষেত্রে যাদের ডব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে, বা ব্যাংকে যারা পরীক্ষা দিতে চাইছেন, বা যারা রেলে বা অন্যান্য কোনো সরকারি চাকরিতে প্রস্তুতি নিচ্ছেন, বা এই সময় যদি কারো যদি সার্ভিসের যোগ এই জায়গাগুলোর উপরে থাকে, তাদের কিন্তু সাফল্য উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ একাদশভাবে প্রথমেই থাকছে রবি আপনাদের ক্ষেত্রে, তারপরে মঙ্গলও নবম ভাবের সঙ্গে, নবমপতি এবং কর্মপতির সঙ্গে সংযোগ, যেটি বিশেষ করে এই চাকরির ক্ষেত্রেও কিন্তু প্রশমিত করবে যারা পরীক্ষা যাদের রয়েছে। এরপরে চলে আসছি সরাসরি প্রেমের জায়গায়। দেখুন আপনাদের পঞ্চম পতি গ্রহই হচ্ছে যে প্রেম নির্দেশ করে, সে হচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে, এবং শুক্র প্রাথমিক শিক্ষার কারক গ্রহ, সেও কিন্তু 9 তারিখের পর থেকে, বা আপনাদের যে লাভপতি গ্রহ বিশেষ করে,
সেও কিন্তু রাশিভাবে কিন্তু অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে। শুক্র কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, যে শুভ প্রভাবগুলো আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই এডুকেশন বলুন বা যাবতীয় দিক দিয়ে শুক্র বৃহস্পতির সংযোগ, এটিও কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং প্রেমের ক্ষেত্রে প্রেমের কারক এমনিতে শুক্র বৃহস্পতির সঙ্গে সংযোগ, যা পঞ্চম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতির থাকছে এবং নবমপতি পঞ্চমের পঞ্চমপতি হওয়ার কারণে কি হচ্ছে, প্রেমটা অনেকের ক্ষেত্রে যাদের দীর্ঘমেয়াদী প্রেম হচ্ছে গভীরতা নিয়ে আসবে এবং নতুন প্রেমের সংযোগও কিন্তু নিয়ে আসতে পারে। কারণ একাদশপতিকে নিয়ে বসে থাকবে 9 তারিখের পরে কিন্তু বৃহস্পতি, নতুন প্রেমের সংযোগও কিন্তু উঠে আসবে। অত্যন্ত রোমান্টিক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং গভীরতাও প্রেমের মধ্যে চলে আসবেই। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনাদের যাদের যে সমস্যাগুলো ছিল এখন থেকে কিন্তু কাটতে শুরু হবে বা মিটে গিয়ে একসঙ্গে একই ছাদের তলায় থাকার জায়গাটা কিন্তু এই মাস থেকেও কিন্তু নির্ধারিত হতে পারে। এবং যাদের দীর্ঘদিন বিবাহের কথা চলছে, বিয়ের প্রশমিত হতে পারছিল না, এইবার থেকে কিন্তু আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। তবে দাম্পত্য জীবনও আপনাদের ক্ষেত্রে ভালো উঠে আসবেই এখন থেকেই। এবং স্বাস্থ্য বিষয়ে দেখুন, স্বাস্থ্য বা রোগ কারক গ্রহেই আপনাদের সেই কিন্তু বৃহস্পতি, কারণ ষষ্ঠভাবে অধিপতি গ্রহই হচ্ছে রোগভাব এবং সে কিন্তু রাশিভাবে থাকলেও পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকছে। তাই যেহেতু পূর্ণ দৃষ্টি থাকার কারণে তাহলে রোগ থেকে নিরাময় জায়গাটাকে কিন্তু নিয়ে আসবে। তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে সবল রাখার চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি। তবে যেহেতু আপনাদের অষ্টমে কিন্তু রাহু অবস্থান করছে এবং যে রাহু অবস্থান করলো, শনিও কিন্তু আপনার ষষ্ঠ ভাবের উপর রোগ ভাবের উপর দৃষ্টি দিয়ে রেখেছে। সেই কারণে গ্যাস, অ্যাসিডিটি বা লিভার সমস্যা, বাতের সমস্যায়, যেহেতু শনিদেব হাড়ের সমস্যাটাকে নির্দেশ করে, অ্যালার্জি কোনো গ্রুপের সমস্যা, এইগুলো কিছু না কিছু ভোগাতে পারে। তবে অলসতা, ক্লান্তি, যেহেতু শনিদেবের দৃষ্টি থাকছে, এইগুলো কিছু না কিছু প্রদান করতে পারে। নাহলে বড় ধরনের সমস্যা আপনাদের দেবে না, যেহেতু ষষ্ঠপতি গ্রহ পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং নবম ভাবের উপরও পূর্ণ দৃষ্টি দেবে এবং একাদশ পতিকে নিয়ে এই মাস জুড়ে কিন্তু অবস্থান করবে 9 তারিখের পর থেকে। সেই কারণে পঞ্চম একাদশের যেহেতু নির্দেশক হয়ে রয়েছে, বড় ধরনের সমস্যা উঠে আসবে না। এরপরে চলে আসছি কর্মভাব। দেখুন, কর্মপতি হচ্ছে আপনাদের মঙ্গল। কর্মপতি নিজের রাশিতেই অবস্থান করছে 20 তারিখ পর্যন্ত, যা আপনাদের ক্ষেত্রে মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, পদোন্নতি, নতুন সুযোগ এনে দিতে পারে, কাজকর্মের দরজা খুলে দিতে পারে আপনাদের ক্ষেত্রে। যারা বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় প্রতিষ্ঠানে চাকরির সম্ভাবনাও কিন্তু মঙ্গল প্রদান করতে পারে। এবং মঙ্গল কর্মভাবে বসে রাশিভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখছে এবং নবম পতির সঙ্গে দৃষ্টি রাখছে বৃহস্পতির উপরে। আপনাদের রাশির এই দুটি গ্রহই কিন্তু শুভকারক গ্রহ। সেই কারণে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে এবং কাজের স্বীকৃতি কিন্তু এনে দিতে পারে এবং চাকরির পরিবর্তনও কিন্তু ঘটাতে পারে। অনেকে দেখবেন নিচু জায়গায় কাজ করছিলেন, উচ্চ জায়গায় কিন্তু তাকে নিয়ে যেতে পারে। এবং বিশেষ করে দেখবেন আপনার যে বস রয়েছে তারাও কিন্তু সহযোগিতা আপনাকে করবে, কিছু না কিছু সাহায্য, কিছু না কিছু করবে এই সময়, কারণ শুভ সংযোগ কিন্তু থাকছে তো সেই কারণে। এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি, সফলতাও কিন্তু নিয়ে আসবে, কারণ সপ্তম ভাবে পূর্ণ দৃষ্টি কিন্তু বৃহস্পতির প্রদান করবে, যা অপরেন্ট পার্টি বোঝায়, জায়া বোঝায়, তা ব্যবসা বাণিজ্যের জায়গাটা বোঝায়। তাহলে এই জায়গাগুলোতে সফলতা কিন্তু ও আনবে। এবং ব্যবসার পরিধি যদি আপনি এই সময় বাড়াতে চান, অনেকে শাখা করতে চায় অন্য জায়গায়, সেইগুলো কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছেই। এবং যারা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু শুভ ফল পাবেন, ইন্টারভিউয়ের ডাকও কিন্তু পেতে পারেন, কারণ এই সময়টা শুভ যোগ কিন্তু আপনাদের এই মাসে থাকছেই। এবং যারা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করেন বা গ্লোবাল প্রজেক্টের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য অতি শুভ সময়। এবং বিদেশে কাজকর্ম যোগও কিন্তু রয়েছে, ভিসাও পেয়ে যেতে পারবেন এই সময় থেকে। যারা ভ্রমণ করারও যোগও কিন্তু থাকছে, কারণ যেহেতু নবম ভাবের অধিপতি গ্রহ রাশিভাবে থাকছে
এবং কর্মপতির সঙ্গে যুক্ত হচ্ছে, কর্মর জন্য আপনি বিদেশে যেতে পারেন, বা যারা বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রে এই মাসে সফলতা কিন্তু উঠে আসবে। এবং বিশেষ করে দেখবেন এখানে যার জন্মকালীন মঙ্গল আরও বিশেষ করে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের নিচস্থ অবস্থায় ছিল, বা তুলা রাশিতে ছিল, বা যার বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, সব থেকে বৃশ্চিক এবং কর্কট রাশিতে যার মঙ্গল ছিল তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখা যায় যে বৃশ্চিক রাশিতে বা কর্কট রাশিতে বা মীন রাশিতে অবস্থান করছিল, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব, অতি অবশ্যই তার ভাগ্যের চাকা ঘুরবেই, ভাগ্যের দরজা খুলে যাবে এবং নানান দিক দিয়ে পিতার সাহায্য পেতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে। এবং অনেকে দেখবেন সন্তান হওয়ার পরে তার কর্ম জীবনটা খুলে যেতে পারে, এরকমও জায়গা কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং স্ত্রীর ভাগ্যের উন্নতিও বা ভাগ্যের চাকাও কিন্তু ঘুরে যেতে পারে, কারণ যেহেতু সপ্তম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি, সপ্তম পতি নবম ভাবে বসে রয়েছে এবং বৃহস্পতি নবম পতি সেই সপ্তম ভাবের উপর কানেক্টেড করছে, যেগুলো আবার এই সপ্তমের একাদশ হয়ে যাচ্ছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তাহলে এখানে পূর্ণ সাহায্য কিন্তু এই স্ত্রীর থেকেও পেতে পারেন। এই জায়গাগুলো বৃহস্পতিও আপনাদের যাদের রয়েছে তারা কিন্তু পুরো মাত্রায় ভালো মতো সাপোর্ট আপনাদের কাছে এনে দেবেই। এবং এই যে রবিও যার জন্মকালীন যদি দেখেন যে মকর রাশিতে ছিল, তার ক্ষেত্রে দেখবেন এই প্রথম 15 দিনটা অতি শুভ প্রভাব WBS চাকরির জন্য প্রশমিত খুব করবেই। এবং শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ কি শনিদেব হচ্ছে কলিযুগের বলতে গেলে রাজা, শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত, এবং শনিদেবের উপরে ভাগ্যবিধাতা ন্যস্তভার করে রেখেছে কর্মফল প্রদান, দণ্ডদান। এবং সেই শনিদেব যার দিকে দৃষ্টিপাত করে তার দিকে কুনজর দেবেই বা অশুভ প্রভাব বিস্তার ঘটাবে। তবে এই মাস থেকে আপনাদের যে অশুভ প্রভাব বা নেতিবাচক প্রভাবটা কিন্তু কম হবে। কিন্তু যার জন্মকালীন যদি ওই আপনার কর্কট রাশির জাতক জাতিকাদের যার জন্মকালীন যদি দেখা যায় যে মীন রাশিতে শনি ছিল, বা জন্মকালীন একাদশভাবে লাভভাবে বিশ্বরাশিতে শনিদেব ছিল, বা জন্মকালীন যার শনিদেব আপনাদের তৃতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করছিল, বা ষষ্ঠভাবে যার অবস্থান করছিল ধনুরাশিতে, তার ক্ষেত্রে নেগেটিভ অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবেই। সে কিন্তু তত সুবিধাজনক জায়গায় যেতে পারবে না, বা তাকে বাধা বিঘ্ন এই শনিদেব কিন্তু দেবেই। কারণ শনিদেবের কাজ এটাই বাধা বিঘ্ন উপস্থিত করা। তবে সেই কারণেই শনিদেবকে আমি বারবার সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই যে 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। যখনই আপনি কলিযুগের যুগধর্ম আপনি যখন গুণকীর্তন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং ভাগবতের যারা দীর্ঘ সময় পান ভাগবত আলোচনা করুন গিয়ে, বা গীতার একটা অন্তত শ্লোকও পাঠ করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন কিন্তু বদলাবেই। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু শুভ ফল প্রদান করবে। এত ভালো কথা আপনাদের কাছে বলে গেলাম, কিন্তু গ্রহগুলি যদি আপনার জন্মছকে শুভ বলবান থাকলে তবেই আপনি শুভ ফল পাবেন, না হলে কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবে না। কারণ এখানে মঙ্গল এবং বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে ভালো রোল করবে আপনাদের ক্ষেত্রে। রবিও 15 তারিখ পর্যন্ত ভালো রোল করবে, এবং শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলো শুক্র, কিন্তু যেহেতু রাশিভাবে 9 তারিখ থেকে প্রবেশ করবে, দ্বাদশভাবে শুভ ফল প্রদান করে, কিন্তু রাশিভাবে 9 তারিখে যখন প্রবেশ করছে একাদশপতি, সেও কিন্তু ভালো রোল করার চেষ্টা কিন্তু করবেই। তবে এই গ্রহগুলো তো আপনার জন্মকালীন শুভ বলবান থাকতে হবে। গোচরে শুভ বলবান হয়েছে বলে আপনি পুরো মাত্রায় আমরা গোচরে যেটা পাচ্ছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আপনার জন্মকালীন যদি এই গ্রহটি পীড়িত দুর্বল থাকলে মিশ্র ফল আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা, অনেকের ক্ষেত্রে আরও অশুভ ফলও কিন্তু দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতার একটি শ্লোক পাঠ করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত আলোচনা করুন।
জীবন বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।